নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে আজকে নজর রাখতে হয় পাকিস্তানের গুপ্তচর সন্দেহে এবার গ্রেপ্তার করা হয়েছে এক সিআরপিএফ জওয়ানকে, এমনই খবর এই মুহূর্তে শোনা যাচ্ছে। এবং তারই মধ্যে এনআইএ সেই সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করেছে। 6 জুন পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পাতিয়ালার স্পেশাল কোর্টের। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছি এই বিষয়ে? দেখো, পাকিস্তানের হয়ে কিন্তু গুপ্তচর হিসেবে থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে সে নাকি বিএসএফ এবং ভারতীয় বিমান বাহিনী সম্পর্কিত গোপন তথ্য পাচার করত, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত যে অভিযোগ আমরা পেয়েছি। তবে এই পুরো ঘটনায় অবশ্যই নড়ে চড়ে বসেছে এবার প্রশাসন। দেখো, কারণ বর্তমানে যে অদ্ভুত একটা পরিস্থিতি তৈরি হয়েছে দেশ জুড়ে, তার মধ্যে কারা পাকিস্তানকে সমস্ত তথ্য তুলে ধরতো বা পাকিস্তানকে কারা সবটা বিষয় জানাতো, সেই বিষয়কে নিয়ে কিন্তু রীতিমতো এখন দেখা যাচ্ছে যে গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু বিভিন্ন জায়গায় তদন্ত শুরু করেছে। তবে এবার পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ উঠল সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধেও। জানা গেছে যে সে দেশের সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক যে গোপন তথ্য তা পাক গোয়েন্দাদের হাতে তুলে দিত। এছাড়া গত 2 বছর ধরেই চরবৃত্তি চালিয়ে গেছে সে। তবে অবশেষে সোমবার অর্থাৎ আজ দিল্লি থেকে তাকে গ্রেফতার করেছে এনআইএ। সোমবার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে 2023 সাল থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্ত চালিয়ে যাচ্ছিল এই সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। দেশের নিরাপত্তা সংক্রান্ত যে গোপন তথ্য, সেই তথ্য তুলে দিত পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের হাতে। একেবারে আমরা যাকে বলি যে ঘরের শত্রু বিভীষণ, এর ঘরের শত্রু বিভীষণ তার জন্য একটা সুস্পষ্ট প্রমাণ উঠে এসেছে। শুধু তাই নয়, পাক গোয়েন্দাদের তরফে নানাভাবে অর্থ নাকি পাঠানো হতো অভিযুক্ত এই সিআরপিএফ জওয়ানকে। তবে অবশেষে এনআইএর হাতে ধরা পড়েছে এই মতিরাম। পাটিয়ালা হাউস কোর্টের বিশেষ আদালত আপাতত 6 জুন পর্যন্ত তাকে এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তবে মতিরামকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে এনআইএর কর্তারা। দেখো, আরো একটা বিষয় উল্লেখ না করলেই না হয় যে অপারেশন সিঁদুরের পর গোয়েন্দারা জানতে পারেন যে বেশ কয়েকজন গদ্দার রয়েছে। সেই গদ্দাররা দেশের নিরাপত্তা সংক্রান্ত একাধিক যে তথ্যগুলি রয়েছে, সেই তথ্যগুলি সরাসরি আমাদের চিরশত্রু পাকিস্তান। আর এরপরে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয় সুন্দরী ইউটিউবারের জ্যোতি মালহোত্রাকে। গ্রেফতার করে জিজ্ঞাসাবাদও চালানো হয় এবং সেই জিজ্ঞাসাবাদের শতাব্দী একাধিক বিস্ফোরক তথ্য কিন্তু আমরা পেয়েছি। বিস্ফোরক তথ্য হাতে উঠেছে গোয়েন্দাদের। এরপর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েকজন পাকিস্তানের হয়ে চরবৃত্তের অভিযোগেও গ্রেফতার করা হয়। অন্যদিকে স্বাস্থ্য কর্মী থেকে শুরু করে যারা ব্যবসায়ীরা রয়েছেন, যে ব্যবসায়ী একাধিক পেশায় যুক্তদের গ্রেফতারও করা হয়েছে পাকচোর সন্দেহে। কিন্তু এবার সেই তালিকায় কিন্তু যুক্ত হয়ে গেছে সিআরপিএফ জওয়ানের নাম। যে সিআরপিএফ জওয়ান ভারতের জন্য কাজ করে, ভারত মাতার জন্য কাজ করে, সেই সিআরপিএফ জওয়ান আজ গদ্দার হয়ে গেছে। পাকিস্তানকে সমস্ত তথ্য সে তুলে ধরতো এবং এর ফলে প্রশ্ন উঠছে যে যাদের হাতে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব থাকে, তারাই যদি এভাবে শত্রুপক্ষের হয়ে কাজ করে, তাহলে নিরাপত্তা সুনিশ্চিত হবে কি করে? এছাড়া দীর্ঘ 2 বছর ধরে যেহেতু পাকচর হিসেবে সে কাজ করছে, সেক্ষেত্রে তার কাছে বহু তথ্য রয়েছে। এবং মতিরামকে ধরা গেল না কেন 1-2 বছর ধরে, এই বিষয়টা নিয়েও কিন্তু উঠছে। কারণ আমি যে কথাটা বারবার বলছি যে সিআরপিএফ জওয়ান হোক বা আমাদের রাজ্যের টিএসআর জওয়ান হোক, তারপর হোক সেটা আর্মি অফিসার হোক, সেটা বায়ুসেনা হোক, সেটা নেভি, প্রত্যেকেই কিন্তু দেশের অর্থাৎ ভারত মাতার জন্য, ভারত মাতার সেবায় নিজের জীবন উৎসর্গ করেন। কিন্তু তার মধ্যে এই যে 1 থেকে 2 জন, তারা কিন্তু রীতিমতো এই বিষয়গুলিকে কালিমালিপ্ত করে। গদ্দার তারা ভারতের মাটিতে থেকে ভারতের লবণ খেয়ে নমক হারামি তারা করছেন। তবে এবার যাকে গ্রেফতার করা হয়েছে তার
বিরুদ্ধে যেন কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা গ্রহণ করা হয় তার দাবি হচ্ছে। কারণ সে 2023 সাল থেকে আজ 2025 সাল চলছে, 2 বছর ধরে প্রতিনিয়ত বিভিন্ন তথ্য পাচার করছে। তার এত সাহস ভারতে থেকে কিভাবে হয়েছে? এবার কিন্তু তার এই সাহসের সমস্ত ফল এবার তাকে কিন্তু ভোগ করতে হবে। শতাব্দী। একেবারেই ধন্যবাদ অঙ্কিতা। আপনারা শুনলেন, অর্থাৎ পাকিস্তানের হয়ে গুপ্তচরের কাজ করত এই সিআরপিএফ জওয়ান মতিরাম জাটপ নামের সেই ব্যক্তি, এবং ইতিমধ্যে তাকে সন্দেহজনকভাবে তাকে গ্রেপ্তার চালানো হয়েছে এবং 2023 সাল থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি চালিয়ে গেছে সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। দেশের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন গোপন তথ্য সে পাকিস্তানের গোয়েন্দাদের আধিকারিকদের হাতে তুলে দিত, এমনই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গ্রেপ্তার করেছে তাকে এনআইএ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।